এটা হচ্ছে আমাদের প্রথম বেসিক এইচটিএমএল ফর্ম। খুবই সিম্পল, তাই না? যেটা আমরা W3 স্কুলে দেখেছিলাম অলমোস্ট সেরকমই, কিন্তু ডিজাইনটা টোটালি ভিন্ন। সো আমরা কীভাবে এই ফর্মটা তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মার্কআপের দিকে লক্ষ্য করি। প্রথমে একটা কন্টেইনার নেওয়া হয়েছে যেন সেন্টারে থাকে সব কিছু। তারপরে একটা ডিভের মধ্যে এইচটিএমএল ফর্মস নামের একটা ট্যাগ নেওয়া হয়েছে H2। তার মধ্যে আমরা কি করেছি, এইচটিএমএল ফর্মস লিখে দিয়েছি, দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি আমার এখানে মূল ফর্মটা রয়েছে। তো ফর্ম নেওয়ার জন্য আমাদের একটা ফর্ম ক্লাস নিতে হবে, আর কিচ্ছু লাগবে না, বেসিক্যালি আর কিচ্ছু লাগবে না, এতটুকুই মোর দ্যান এনাফ ফর্ম। ওকে, আমি ফর্ম নিতে যাচ্ছি, এতটুকুই এনাফ। আচ্ছা, তারপরে আমি কি করেছি, তারপরে হচ্ছে আমরা এখানে একটা ডিভ নিয়েছি। ফর্মের মধ্যে আমাদের যে ইনপুট এলিমেন্টই ব্যবহার করতে হবে এমন কোনো জায়গায় লেখা নেই। ফর্মের মধ্যে আমরা যে কোনো এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি, সরাসরি ডিভ নিয়ে কাজ করতে পারি, সেকশন নিয়ে কাজ করতে পারি, যেটা আমাদের দরকার সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। যেহেতু আমরা গ্রুপ করতে যাচ্ছি ফার্স্ট নেম অর্থাৎ লেভেল প্লাস এই অংশটা ইনপুট এলিমেন্ট, এই দুটোকে আমরা গ্রুপ করতে যাচ্ছি, এই জন্য আমরা কী করেছি, একটা ডিভ ব্যবহার করেছি যার ক্লাস দিয়েছি ফর্ম গ্রুপ। ওকে, এবং যার মধ্যে আমরা লেভেল রেখেছি, লেভেল ফার্স্ট নেম। লেভেল ফর এফ নেম বলতে আসলে কি বোঝাচ্ছে, ফর এফ নেম বলতে বোঝাচ্ছে যে এই লেভেলটা শুধুমাত্র যেই ইনপুট এলিমেন্টের আইডি এফ নেম তার জন্য। এখন যদি এই এফ নেম এখানে ব্যবহার করা হতো, সেকেন্ড ইনপুট এলিমেন্টের আইডি হিসাবে ব্যবহার করা হতো, তাহলে ওই ইনপুট এলিমেন্টে অর্থাৎ এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যেত। সো এই আইডিটা মূলত ব্যবহার করা হয় ফোকাস করার জন্য। যখন আমি নেমের উপরে ক্লিক করব তখন যেন এটা ফোকাস করে। দেখেন এখন কোনো জায়গায় কার্সার নেই, তখন এখানে ক্লিক করবে, এটা কার্সারে চলে আসবে এখানে, ঠিক আছে? আরেকটা মজার বিষয় খেয়াল করেন যে আমার এখানে তো এফ নেম রয়েছে, এই এফ নেমটারে আমি কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখার পরে এখানে এল নেম আছে, তো এটাকে আমি এফ নেম করে দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আর ওখানে একটু ঝামেলা ঘটে গেছে, এটা কমেন্ট আসলে হয়নি। হ্যাঁ, সো কমেন্ট যেহেতু হয়নি সেহেতু এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে এখানে এল নেমের বদলে এফ নেম করে দিই। এবার খেয়াল করেন আমি ক্লিক করবো এটাতে, কিন্তু অ্যাক্টিভ হবে এই অংশটা। দেখেন এই অংশটা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এখানে এই এইচটিএমএল ফর বলতে যেটা বোঝানো হচ্ছে যে কার জন্য অ্যাক্টিভেট হবে, যখন এই টেক্সটের ওপরে ক্লিক করা হবে। ওকে, তারপরে আছে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, সিম্পল, আমরা টাইপ টেক্সট ডিফল্ট যদিও না দিলেও চলবে। তারপরে আইডি, এই আইডিটা ব্যবহার করা হচ্ছে যেন আমি লেভেলের সাথে ব্যবহার করতে পারি, লেভেলের উপর ক্লিক করলে যেন এটা ফোকাস হয়, এর জন্য। নেমটা মূলত ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্ট থেকে অথবা ব্যাকএন্ড থেকে ফরম্যাট ডেটাটাকে এক্সট্র্যাক্ট করার জন্য। সরাসরি নেমের কাজ নেই, ডিজাইনের সাথে নেমের কোনো কাজ নেই। আপনি যদি ইনপুট ফিল্ডে কোনো নেম নাও দেন তাও ডিজাইনটা এক্স্যাক্ট এইরকমই দেখা যাবে। এটার কাজ ব্যাক ইন থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা অথবা ফ্রন্ট ইন থেকেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ডেটা এক্সট্র্যাক্ট করার কাজে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে ভ্যালু জন। এখানে দেখেন একটা ডিফল্ট ভ্যালু রয়েছে, এই ডিফল্ট ভ্যালুটা যদি না থাকে তাহলে কিচ্ছু নাই। সো এখানে এই জন্য দেওয়া রয়েছে ডিফল্ট ভ্যালু হিসেবে জন। আপনি চাইলে আরেকটা জিনিস যুক্ত করতে পারেন, সেটা হচ্ছে প্লেস হোল্ডার ইন্টার ইয়োর নেম। এখন খেয়াল করেন যতক্ষণ জন রয়েছে, সরি মাসি ডিস্টার্ব করছে, যতক্ষণ জন রয়েছে ততক্ষণ তো জন রয়েছে, এটা অ্যাকচুয়াল ভ্যালু। যখন আমি এটা ক্লোজ করে দিলাম তখন হালকা করে আমাকে এখানে দেখাচ্ছে যে ইন্টার ইয়োর নেম, এটা হচ্ছে প্লেস হোল্ডার বলে এটাকে। আচ্ছা, তারপর হচ্ছে একটা ক্লাস দেওয়া রয়েছে ফর্ম কন্ট্রোল, যেন আমরা বাইরে থেকে এটাকে কন্ট্রোল করতে পারি সিএসএস ব্যবহার করে। তারপর একটা বিআর ট্যাগ দেওয়া রয়েছে নতুন লাইনে যাওয়ার জন্য। যাই হোক, এর কোনো ভ্যালু নেই, বেসিক্যালি এর কোনো ভ্যালু নেই এখন, কারণ আমরা ডিপ ব্যবহার করেছি, এর কোনো ভ্যালু নাই। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছিলাম না যে এখানে এক্সট্রা স্পেস ক্যান নিচ্ছে, এটার লজিক পাওয়া গিয়েছে। পরবর্তী যে টেক্সট এলিমেন্ট আমরা ব্যবহার করেছি সেম, এখানে যেটা ব্যবহার করেছি এক্স্যাক্ট সেম জিনিসটার আরেকটা ডুপ্লিকেট করা হয়েছে এখানে লাস্ট নেমের জন্য, আর কোনো কিছুই করা হয়নি, জাস্ট লাস্ট নেমের জন্য। এখন এই সেম কনসেপ্টটাকে যদি আপনি কপি করে আর একটা এলিমেন্ট বসানোর পরে এখানে এল নেমের বদলে এখানে যে বলেন এটা ইমেল, আর এখানে বলেন যে ইমেল, ঠিক আছে? এখানে হচ্ছে আইডি ইমেল হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এক্সাম test@example.com এরকম আপনি বলেন, তাহলে ইমেলের জন্য একটা তৈরি হয়ে যাবে, ফিল্ড তৈরি হয়ে যাবে। আপনি এখানে যে টাইপের বদলে বলবেন, টাইপ টেক্সটের বদলে বলবেন ইমেল। ওকে, আচ্ছা, এবার আপনি একটা পাসওয়ার্ডের জন্য তৈরি করতে চাচ্ছেন, সেম অংশটাকে কপি করে পেস্ট করে দেন, তাহলেই হয়ে যাবে। এখানে আপনি শুধুমাত্র বলবেন, অন্য জায়গায় চলে গেছে, পাসওয়ার্ড, আর এখানে এটা ক্যাপিটাল করে দেই, ঠিক আছে? এখানে কোনো ভ্যালু প্রোভাইড করার আসলে আমার দরকার নেই, আমরা একটা প্লেস হোল্ডার বসায় দেই পাসওয়ার্ড। ওকে,
দ্যাটস ইট। দেখেন ফর্ম কন্ট্রোল করা মানে ফর্ম তৈরি করা কত সহজ। যেহেতু সবগুলো ইনপুট এলিমেন্ট ডিপেন্ড করে আছে ইনপুট এলিমেন্টের ওপরে, নেম টেক্সট ইনপুট এলিমেন্ট, ইমেল টেক্সট ইনপুট এলিমেন্ট বা টেক্সট ইনপুট এলিমেন্ট, সরি ইনপুট এলিমেন্ট ইমেল, আর পাসওয়ার্ডও পাসওয়ার্ড টাইপের ইনপুট এলিমেন্ট। তো সবাই যেহেতু ইনপুট এলিমেন্ট সেহেতু এই ধরনের ডিজাইন তৈরি করা খুব সহজ। আমরা জাস্ট কপি পেস্ট করেই মাল্টিপল ফিল্ড তৈরি করে ফেলতে পারি। ফাইনালি আরেকটা ডিপ নেওয়া হয়েছে যেখানে আমরা ক্লাস বলেছি ফর্ম গ্রুপ, সেম ক্লাস ব্যবহার করেছি। আর ইনপুট টাইপ সাবমিট ব্যবহার করা আছে, ভ্যালু সাবমিট ব্যবহার করা আছে, ক্লাস দেওয়া হয়েছে একটা সাবমিট বাটন যেন আমরা এটা কন্ট্রোল করতে পারি। এবার আমরা স্টাইলে চলে যাই। প্রথমে মার্জিন প্যাডিং এবং বর্ডার বক্স সাইজিং হচ্ছে রিসেট করে নেওয়া হয়েছে, কন্টেইনার দেওয়া হয়েছে যেন মাঝখানে দেখা যায় জিনিসটাকে। এরপরে ফন্ট ফ্যামিলি দেওয়া হয়েছে এরিয়াল। টাইটেল বলতে আসলে আমাদের এই ডিভটা আসলে নাম দেওয়া হয়েছিল টাইটেল সেকশন। এটা সেন্টার দেখার জন্য আমি একটা আলাদা ডিভ নিয়েছি এবং সেখানে আমি টেক্সট অ্যালাইন করে দিয়েছি সেন্টার, এই জন্য আমার HTML ফর্মটা সেন্টারে দেখা যাচ্ছে। এরপরে H1 যে ট্যাগটা রয়েছে টাইটেলের আন্ডারে যে H1 ট্যাগ রয়েছে সেখানে আমরা কি করেছি, ফন্ট সাইজ প্রোভাইড করেছি, কালার প্রোভাইড করেছি। অ্যাকচুয়াল যে ফর্মটা রয়েছে এই যে আমার ফর্ম ট্যাগটা উপর থেকে একটু মার্জিন প্রোভাইড করেছি। মার্জিন প্রোভাইড করার জন্য আমরা মার্জিন টপ 2rem এটা ব্যবহার করেছি। তারপরে ফর্ম গ্রুপ মানে এই যে প্রত্যেকটা ডিভ, এই ফর্ম গ্রুপের ভেতরে আমরা কি করেছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করেছি একটা এবং একটা প্যাডিং যুক্ত করেছি যেন ওপরে নিচে একটু প্যাডিং থাকে। এই জন্য আমরা ফর্ম গ্রুপ ডিভটা ব্যবহার করেছি। আর যেহেতু এই ফর্ম গ্রুপ প্রত্যেকটা ডিভের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে সেহেতু বারবার আমাদের ডিজাইন করতে হয়নি, একটা ক্লাসের মধ্যে ডিজাইন করার মাধ্যমে বাকি সব জায়গায় অটোমেটিক্যালি ডিজাইনটা পেয়ে গিয়েছে। এরপর ফর্ম কন্ট্রোল বলতে আসলে আমাদের ইনপুট এলিমেন্ট, এই যে আমরা ক্লাস নেম হিসাবে ব্যবহার করেছিলাম ফর্ম কন্ট্রোল সবগুলোতে। ফর্ম কন্ট্রোলে আমরা উইথ বলেছি 100%, ডিফল্টভাবে এটা ছোট্ট হয়ে থাকে এই জন্য আমরা 100% উইথ দিয়ে দিলাম। তারপর প্যাডিং দিলাম 0.5 rem, উপরে নিচে হচ্ছে 0.5 rem এবং লেফট রাইটে হচ্ছে 1 rem করে, এই জন্য এদিক থেকে একটু সরে যাচ্ছে। যদি আমাদের এই প্যাডিংটা না থাকতো তাহলে কি হতো, তাহলে একদম গায়ে লেগে থাকতো, ওকে খুবই বাজে দেখা যেত। আচ্ছা, বর্ডার রেডিয়াস দেওয়া রয়েছে 2.25, যার কারণে যেখানে একটু কার্ভ দেখা যাচ্ছে। অ্যান্ড ফাইনালি মার্জিন টপ 0.5 rem, এই লেভেলের থেকে যেন একটু নিচে দেখা যায় এই জন্য আর কি একটু মার্জিন টপ দেওয়া রয়েছে। আর ফাইনালি ডিজাইন করা হচ্ছে সাবমিট বাটনে কিচ্ছু করা হয়নি, প্যাডিং দেওয়া হয়েছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে বর্ডার দেওয়া হয়েছে। আর ফাইনালি হোভার করলে যেন একটা মানে হাতের আইকনটা দেখায় সেটা বলে দেওয়া হয়েছে যে কার্সর পয়েন্টার হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সবথেকে সিম্পলেস্ট ফর্ম। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব যে কিভাবে একটা কমপ্লেক্স ফর্ম তৈরি করা যায় এবং সেটার স্ট্রাকচার কেমন হতে পারে।